হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি চলছে মোটামুটি, মাকে ছাড়া যেমন থাকে সবাই, তো সেরকমই। তো দেখো, ঘুম থেকে উঠে আগে চলে গেলাম একটু ছাদে। কদিন থেকে আসা হয় না, আর ছাদ থেকে না চারপাশটা দেখতে খুব সুন্দর লাগে। আর যদি এরকম ওয়েদার থাকে মেঘলা মেঘলা, তাহলে তা আরও বেশি সুন্দর লাগে। তো দেখো কি দারুণ লাগছে। আর শুধু মনে মনে ভাবি কবে যে আমাদের বাড়িটা হবে, তারপরে একটু শান্তিতে কাজকর্মগুলো করতে পারবো। এই এত জলের মধ্যে রান্না বান্না করতে একদম ভালো লাগে না, বারবার শুধু ঝাড়ি আর রান্না করি। তো দেখো, এরপর হচ্ছে আমার স্নান টান করা হয়ে গেছে, পুজো টুজো করলাম। আর এদিকে দেখো, বাবা আর মেয়ে দুজনে মুড়ি মাখা খাচ্ছে আমি পুজো করতে করতে। আমার ভালোই হলো, অত তাড়াহুড়ো নেই সোনুর জন্য যে রান্না তাড়াতাড়ি করতে হবে, সেই ব্যাপারটা হলো না। আর এদিকে না, সোনুর বাবাকে আজকে বলছি তুমি আমাকে জল এনে দাও, আমার খুব অসুবিধা হয় বাঁশের মধ্যে দিয়ে জল আনতে, মানে রান্নার জলটা। পাইপ দিয়ে নেওয়া যেত, পাইপটা এদিকে এনে, কিন্তু ঝামেলা মনে হয়। তো জলও এনে দিল, 2 বালতিতেই রান্না বান্না হয়ে যাবে। আর ধোয়া দিয়ে তো আমি ওখানে গিয়েই করবো। দেখো এখন বাজে হচ্ছে সকাল 9টা 20। পুজো টুজো করা হয়ে গেছে, রান্না বসিয়েছি। তো তারপরে আবার বাবাকে ফোন করলাম বলে ফোনটা হাতে মানে চার্জে দিয়েছি ফোনটা। তো এখন দেখলাম আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জানি না আজকে জামাই ষষ্ঠী, আর থাকলে মানে জানলেও বাকি আমাদের মধ্যে জামাই ষষ্ঠী নেই এই বাড়িতে, আর আমরা তো মানি। তো বাবা গেছে বাজারে। তো যাই হোক, সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের তো জামাই ষষ্ঠী নেই, কি আর করা যাবে, কোনো স্পেশাল কিছু না। তাড়াতাড়ি রান্না বান্না করি, নইলে আকাশ বৃষ্টি হলে আর রান্না করতে পারবো না জলের মধ্যে। তো দেখো, ঘরে এসেছিলাম হচ্ছে 1:30টার দিকে, আর এখন বাজে হচ্ছে 3:30। সোনু ঘুমিয়েছিল, আমি ভিডিও এডিট করলাম। তারপরে সোনু দেখো ঘুমও হয়ে গেছে, উঠে গেছে এখন। আর এর মধ্যে আমি একটু কাজও করলাম ঘরে, আমি ভিডিও এডিট করে হচ্ছে তারপরে ভাবলাম যে এখনও ঘুমিয়েছি শোনো, তাহলে ঘরটা একটু গুছিয়ে নিই, দেখাচ্ছি। তো দেখো, আলনাটা পুরো ফাঁকা ছিল, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, কত ভালো লাগছে দেখতে। আলনা যদি ফাঁকা থাকে তাহলে কি ভালো লাগে বলো? সব গুছিয়ে নিলাম, এগুলো সব এই চেয়ারের মধ্যে ডিপ দেওয়া ছিল, এখন যে গুছিয়ে নিয়েছি কত ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো, সোনুরও এতক্ষণে ঘুম হয়ে গেছে, উঠে গেছে সোনু। তো বোন যখন বাড়িতে আসে, ঝুড়ির থেকে জামাগুলো পরে ঝুড়িতে ঢুকিয়ে রেখে যাবে, বা কখনো বাইরে হচ্ছে স্ট্যান্ড আছে সেখানে ঝুলিয়ে রেখে দেয়। আলনাতে একটু সুন্দর করে গুছিয়ে রাখলে কত ভালো লাগে দেখতে। হয়তো আলনা যদি ফাঁকা থাকে কেমন লাগে, আর এখন কত সুন্দর লাগছে, তাই না? আর দেখো আজকে কী রান্না করেছিলাম সেটা তো বলাই হয়নি তোমাদেরকে। আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছ, আমের টক, তারপরে আলু বেগুনের চচ্চড়ি। তো খাওয়া দাওয়া করে ঘরে এসেছি, তারপরে যখন ভিডিওটা এডিট করবো ভাবছি, তখন ভাবলাম যে ও আমি তো মানে আজকে ব্লগ ঠিকভাবে করিনি, কী করে করবো বলো তো। আসলে রান্না করি আর মায়ের সাথে ফোনে কথা বলি, তো একটু পর পর মা এটা ওটা বলে, মানে দাদুর পরিস্থিতি এখন কীরকম, তো এর জন্য ভিডিও করা আর সেভাবে হয়নি। এখন দাদুর অবস্থা খুবই খারাপই, মানে সময় দিয়েছে 72 ঘন্টা, তার মধ্যে কি হয় না হয় এবার কি বলবো, কি হবে ভগবান সুসেরা জানে। এইভাবে মানে একটা মানুষ বিছানায় এভাবে পড়ে থাকা মানে কেমন লাগে ভাবো তো। নার্সিংহোমে আছে, কোনো সারা শব্দ কিচ্ছু নেই, মানে সেই যে চোখ বন্ধ করে থাকে, লিকুইড টাইপের মানে জুস টুস এগুলো দিলে খায়, সব বাড়িতে তৈরি করা যেগুলো সেগুলো। এই 72 ঘন্টার মধ্যে কি হবে বোঝা মুশকিল। আসলে দাদুর হয়েছে হচ্ছে ব্রেন স্ট্রোক। যেদিনকে দাদুর মেন ওই ইয়েটা হয়েছিল, বলছিল যে গ্যাস মাথায় উঠেছে, তো সেটা আসলে ব্রেন স্ট্রোক মানে হওয়ার মধ্যে আর কি ছিল। সাথে সাথে সবাই জল টল ঢেলেছে বলে একটু মানে সেরকম সেদিনকে কিছু হয়নি, কিন্তু মাথায় নাকি হালকা আর কি রক্ত জমা হয়ে গেছে সামনে এখানটায়। বয়স হয়েছে, আর তার মধ্যে এই পুজোর সময় হচ্ছে ভেঙেছিল কোমর। তো ওই এই বয়সে আর কত বলো ইয়ে করবে। তো এখন কী হয় উপরওয়ালা জানে, কারো তো হাতে এটা নেই, শুধুমাত্র ভগবানের হাতে। তো সবসময় ফোনে কথা বলছি কী পরিস্থিতি। তো আজকে আবার পরে ফোন করব, এই সন্ধ্যার দিকে ফোন করবো, দেখি কী হয় ওদিকে। ভালো লাগে না, বাড়িতে একাই একা ভালো লাগে না মা ছাড়া, তার মধ্যে এরকম পরিস্থিতি, একটু পর ফোনে কথা বলছি, শুনছি, কাজ করছি, ভালো লাগছে না কিছু। কী যে হয় ভগবান জানে শুধু সেটা। তো সোনার ঘুম হয়ে গেছে, আমি ঘুমাইনি, যে কাজ করলাম। তো এখন যাবো নিচে। দেখো এই যে তোমার এখনো এই জায়গায় ক্লিয়ার হয় নাই, দেখলা? তুমি এসে পূজা করবা কি করে, দেখো হবে না ক্লিয়ার। এখনো গেট লাগানো হয় নাই।
মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা। সোনু ভাত খাচ্ছে, আমি একটু এখানে বসে আছি। চলে এসেছে সোনুর বাবা, ব্যাগের মধ্যে কি নিয়ে আসছে ভগবান শুধু সেটা জানে, কি যে নিয়ে আসছে। চুলটা কাটছে ফৌজি কাট। বাহ, বাবাকে দেখলা? দেখো এখন বাজে হচ্ছে রাত 7:30। সোনু আছে আমার বাবার সঙ্গে দোকানে, আর এখন আমি ভাজবো রুটি, কারণ আকাশের তো কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি পড়বে, আর বৃষ্টি পড়লে এই যে খোলা আকাশে এখান দিয়ে জল পড়বে, এর থেকে ভালো না আগের থেকে রুটি রুটি ভেজে একদম ফাঁকা হয়ে থাকি, কারণ বৃষ্টির কোনো ভরসা নেই এখন। আর এখন আবার কথা বললাম দাদুর সঙ্গে ভিডিও কলে, মার সঙ্গে কথা বললাম, তো দাদু আমাকে চিনতে পারলো, কথা বললো, কিন্তু দাদুকে আবার আজকে মুখ দিয়ে অক্সিজেন দিচ্ছে, লাগিয়েছে, ভালো মতো কথা তো বলতে পারবে না, বেশি কথা বললে অসুবিধা হবে, তো একটু তাও বললো, তাও দেখতে পারলাম একটু। তো ভগবান জানে কী হবে, চিন্তায় সবার অবস্থা খারাপ। তো যাই হোক, এখন রান্নাটাকে শেষ করি। দেখো এখন বাজে হচ্ছে রাত 9:30। খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম আমি আর সোনু। বাবার জন্য সমস্ত জিনিস রেডি করে রেখে দিচ্ছি, শুধু খাবে আর চলে আসবে। সোনুকে নিয়ে আগে আসলাম, কারণ ওর খাওয়া হয়ে গেলে না ও ভালো মতো ঠিকমতো বসে থাকতে পারে না, ওর অসুবিধা হয়ে যায়। খাওয়া দাওয়া করে ছোটো মানুষ কি বসে থাকতে পারে বেশি টাইম। আর তো 9:30 বাজে, আর এখন সোনু আর আমি শুয়ে থাকবো, বাবার জন্য ওয়েট করবো, বাবা আসবে তারপরে ঘুমাবো। এক ঘুম পায় না ঘরে, ছাদে রয়েছে সব স্টিকারগুলো, সব লাইট অফ করলে একদম ফুটে ওঠে। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।